লাউ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আর লাউ হচ্ছে শীতকালীন সবজি, কিন্তু এখন 12 মাসই লাউ পাওয়া যায়। গরমকালে তো লাউয়ের উপকারিতা অসীম। 96% পানি থাকে লাউয়ে, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। গরমকালে তো এর উপকারিতা অনেক। তো আজকে আমি লাউয়ের রেসিপি করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। তেল দিয়ে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর আজকে আমি লাউটা রান্না করব, এতে কোনো মাছ ছাড়া রান্না করব আর কি। আমি হচ্ছে এটা শুধু খাওয়ার জন্য রান্না করব। আপনি হচ্ছে রুটি দিয়েও খেতে পারবেন, আবার হচ্ছে আপনি যদি চান ভাত দিয়েও খেতে পারবেন। তো আমি হচ্ছে 5 ফোড়ন তেলে দিয়ে নিয়েছি। এটা একটু গরম করে নিব, একটু নাড়াচাড়া করে এটাকে গরম করে নিয়ে আমি হচ্ছে এতে লাউ কেটে পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে, এটা এখন আমি দিয়ে নিচ্ছি। তো এখন আমি লাউটাকে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি। এখন এতে হচ্ছে হলুদ দিয়ে নিব আমি। 1/2 চামচের মতো হলুদ লাগবে। এটা কিন্তু একটা ছোটো লাউ ছিল, ছোটো লাউ এর পরিমাণ মতো আমি সব মশলাগুলো এখানে দিব। এখানে তেমন মশলা তো ব্যবহার করবই না। হলুদ, লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর 1 চামচ বাটা মশলা। ব্যাস, এখানে আর কিছু লাগবে না। এখন হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া করে দিব, সুন্দর করে মিক্স করে দিব। দিয়ে হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ কিন্তু আসলে খুবই একটা উপকারী জিনিস। এটা হচ্ছে ছোটোর থেকে বৃদ্ধ বয়সী সবার জন্যই উপকার। লাউয়ের উপকারিতা অনেক। লাউ কিন্তু অনেকে হচ্ছে গোস্ত দিয়ে রান্না করে, তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করে। আজকে আমি এমনিতেই রান্না করব। তো এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো আবার আমি ঢাকনা খুলে হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসতেছে। আসলে আমি বুঝতেছি সেটা অনেক ভালো লাগছে। তো এই তো আবার হচ্ছে আমি নাড়াচাড়া করে আবার মরিচটা, যেহেতু আমি হচ্ছে তখন মরিচের গুঁড়োটা অ্যাড করব না এতে, আমি মরিচের গুঁড়োগুলো এখন দিয়ে নিব। তো মরিচটা হচ্ছে আমি কেটে দিয়ে দিয়েছি। অনেকে চাইলে আপনারা আস্ত মরিচটাও এখানে দিতে পারেন। তো আমি হচ্ছে কেটে দিয়েছি, ঝাল একটু বেশি যাতে লাগে তার জন্য। তো এখন আমি মরিচটা দিয়ে হচ্ছে আবার নাড়াচাড়া করে দেব। আর এখানে হচ্ছে পানির ব্যাপারটা, যেটা ঝোলের ব্যাপারটা, অনেকে হচ্ছে এমনিতেও এটা রাখতে পারেন, আবার হচ্ছে সামান্য পানি দিয়েও কিন্তু এটাকে রান্না করে নিতে পারেন। তো আমি আজকে হচ্ছে সামান্য পরিমাণের পানি দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিব। এখানে পানি না দিলেও হয়, কিন্তু আমি সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে একটু আরেকটু কষিয়ে এটাকে নামিয়ে নিব। আর হচ্ছে লাস্টে যে জিনিসটা না দিলেই নয়, জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব